আজকে ক্লাস 10 কষে দেখি 5-3 অনুপাত সমানুপাতের অঙ্কগুলি করব 2-1 থেকে। আগের ভিডিওতে 1-এর অঙ্কগুলি সব করে দেওয়া হয়েছে। তাহলে দেখো 2-এর অঙ্ক কি বলছে। 2-এর 1 নাম্বার, প্রথমে দেখো আমাদের এখানে x:a সমান সমান y:b সমান সমান z:c বলে প্রমাণ করি যে 3টে অঙ্ক দেওয়া আছে। এখান থেকে মান বের করে 3টে অঙ্কই করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে আগে মান বের করতে হবে, মান বের করার পর অঙ্ক 3টা করতে হবে। মান কি করে বের করা হয় সেটা একদম সোজা, আগের ভিডিওতে দেওয়া আছে, এখানে আমরা করেছিলাম। তাহলে দেখো প্রথমে মানটা করতে হবে, x:a সমান সমান y:b সমান সমান z:c, এখান থেকে মান বের করতে হবে, তারপর অঙ্ক 3টা করতে হবে। তাহলে মানটা কি হবে, x:a সমান সমান কত দেওয়া আছে, y:b সমান সমান z:c, y:b সমান সমান z:c। মানটা কি করে করতে হয়, সমান সমান কে ধরতে হয়, কে ধরি। এখন কথা হচ্ছে তাহলে x:a সমান সমান y:b সমান সমান z:c, এখান থেকে মানটা করতে হবে। প্রথমে কি করতে হবে, x:a মানে কি, অনুপাত মানে হচ্ছে ভাগ, অর্থাৎ আমরা কীরকম লিখতে পারি, x/a সমান সমান y/b সমান সমান z/c সমান সমান কে। অনুপাত মানে ভাগ, উপর নিচে লেখা যায়। এখন হচ্ছে প্রতিটা সমান সমান যেহেতু কে, তার মানে কি x/a সমান সমান কে, y/b সমান সমান কে, z/c সমান সমান কে। তাহলে কি হবে, x/a সমান সমান কে। এখান থেকে কি হবে অঙ্কটা দেখো, কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কে নিচে কত আছে, এক, এক আর এক্স গুণ করলে কি হবে এক্স, এদিকে এ আর কে গুণ করলে হচ্ছে এ কে। একই রকম এখানেও y/b সমান সমান হচ্ছে কে, তার মানে কি হবে, কোনাকুনি গুণ করো, একের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই হবে, এখানে হচ্ছে বি কে। তারপর আসছে z/c সমান সমান হচ্ছে কে, একই রকম z সমান সমান কি হবে, সি কে। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান হচ্ছে সি কে। এখন হচ্ছে আমাদের অঙ্কটা করতে হবে কীরকম, দেখো এখানে 1 নম্বর অঙ্কে কি আছে, সমান সমানের বাঁ দিকেরটাকে আমরা কি বলি, বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এবং ডান দিকেরটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড করে এই অঙ্কটা, এখানে অঙ্কটা করতে হবে, যা উত্তর আসবে রাইট হ্যান্ড সাইড করে তাই আসতে লাগবে, সেটাই প্রমাণ করতে বলছে যে দু সাইড হবে সমান, উভয় পক্ষ সমান হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে প্রথমে করো, লেফট হ্যান্ড, দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন এটা লেফট হ্যান্ড সাইড এটা আছে, তাহলে এখন এখানে কি করতে হবে, জার্জির জায়গায় জার্জির মানটা বসিয়ে দিতে হবে। দেখো এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান হচ্ছে সি কে। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসবে, কি হবে, এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে এ কে কি হবে, কিউব হবে, যেখানে এখানে কিউব আছে, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব, ওয়াই এর মান কি আছে, ওয়াই এর মান হচ্ছে বি কে, তার মানে বি কে কিউব, নিচে আছে বি স্কোয়ার প্লাস জেড, জেড এর মান কত আছে সি কে, তা সি কে কিউব হবে, নিচে আছে সি স্কোয়ার। এখন কি গাছ, তোমাদের সব কিউব ভাঙাতে হবে। তাহলে এ কে তার হোল কিউব আছে, তাহলে ব্র্যাকেটটা উঠালে কি হবে, এ কিউব কে কিউব, নিচে আছে এ স্কোয়ার। একই রকম এখানে কি হবে, বি কিউব কে কিউব, নিচে আছে বি স্কোয়ার প্লাস এখানেও একই রকম সি কিউব কে কিউব, নিচে আছে সি স্কোয়ার। এখন কি হবে, উপর নিচে আমরা কাটাকাটি করতে পারি। দেখো এখানে আছে এ স্কোয়ার, এখানে এ কিউব। আমরা সূচকের অঙ্কের নিয়মে ভাগের নিয়ম কি জানি, যে তোমার যেটা কম সেটা সবটা কাটা যাবে, বেশিটার কি কাটা যাবে, সূচকটা কাটা যাবে, কারণ 3 থেকে 2 মাইনাস করলে 1। একই রকম এখানে বি স্কোয়ার সবটা কাটা, এখানে 3টা কাটা হবে, অর্থাৎ কিউবটা 3 থেকে 2 বার দিলে 1 লিখতে হয় না। একই রকম এখানে সি স্কোয়ার, এখানে কিউবটা কাটতে হবে। তাহলে এখানে কি থাকলো, এ কে কিউব প্লাস এখানে থাকলো বি কে কিউব প্লাস এখানে হচ্ছে সি কে কিউব। এখন দেখো তিনটার মধ্যে কি কে কিউব আছে, অর্থাৎ কে কিউব আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। কে কিউব কমন গেলে কি থাকবে, এখানে থাকবে এ প্লাস এখানে বি, এখানে থাকলো সি। আমাদের এটা লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের এটি দেওয়া আছে, তাহলে একই রকম আমরা রাইট হ্যান্ড সাইডে যেহেতু এটি দেওয়া আছে, যার জায়গায় যার যে মান বসাতে হবে। তাহলে আমরা মান কি জানি, দেখো এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান হচ্ছে সি কে। তাহলে এখানে মানটা বসাতে হবে। তাহলে এক্স এর মান কত দেওয়া আছে, কত মান বের করেছি আমরা, এ কে, ওয়াই এর মান হচ্ছে বি কে, জেড এর মান হচ্ছে সি কে, তার কি হবে হোল কিউব দেওয়া আছে। আর নিচে কি এ প্লাস বি প্লাস সি, এগুলো মান নেই। তাহলে এখন তোমাকে কি করতে হবে, এখন দেখো এখান থেকে কত কমন আছে, তিনটার থেকে দেখো কে কমন আছে, তো কে কমন নিয়ে নাও, কে কমন নিলে কি থাকলো, এ প্লাস বি
প্লাস সি। এখন কিউব আছে, হোল কিউব দিতে হবে, নিচে আছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠে দিই তাহলে কিরকম হচ্ছে দেখো, কে এরও কিউব হবে, এ প্লাস বি প্লাস সিরও কিউব হবে, তাহলে কে কিউব এ প্লাস বি প্লাস সি তার কিউব, নিচে আছে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। একটা জিনিস দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, এখানে এ প্লাস বি প্লাস সির কিউব। তাহলে আমরা কি সূচকের নিয়ম যেটা আমরা জানি ভাগের অঙ্কে করতে হয় যে সব টাকাটা এখানে এখানে কি কাটা হবে, 3 কাটা হবে, কারণ 3 থেকে 2 মাইনাস করলে 1। মানে সূচকের নিয়মে কি হয়, নিধান একই থাকলে সূচক হয় বিয়োগ ভাগের ক্ষেত্রে। তাই 3 থেকে 2 বার দিলে 1 হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো, কে কিউব এ প্লাস বি প্লাস সি। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও তোমার একই জিনিস আছে, কে কিউব এ প্লাস বি প্লাস সি, এবং রাইট হ্যান্ড সাইডেও কে কিউব এ প্লাস বি প্লাস সি। তাহলে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো, প্রমাণিত হলো, তো লিখতে হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভড, মানে প্রমাণিত। এখন হচ্ছে দেখো 2 নাম্বার। 2 নাম্বার অঙ্কের ক্ষেত্রে দেখো, তো লেফট হ্যান্ড সাইড যখন আমরা করব, একটা জিনিস মনে রাখবে যে এখানে তোমার একটা মান দিয়ে 3টে অঙ্ক করতে বলছে। পরীক্ষায় কিন্তু একটি মান দিয়ে একটি অঙ্কে থাকবে, অর্থাৎ 2 নাম্বার অঙ্কের ক্ষেত্রেও আমাদের কিন্তু এই মানটি বের করতে হবে। অর্থাৎ আমরা যে প্রথম অঙ্কে যে মানটি বের করে রেখেছি সে মানটি কিন্তু 2 নাম্বার অঙ্কেও লাগবে। এই যে এই 1 নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমরা যে মানটা বের করে রেখেছি এই মানটাও কিন্তু 2 নাম্বার অঙ্কের ক্ষেত্রে বের করে তারপর অঙ্কটা করতে হবে। তাহলে আমি আর নতুন করে করছি না, এখানে যে মানটা আছে সেটা তোমরা করবে, তারপরে 2 নাম্বার অঙ্কটা করবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে এটি আছে, এখন মানটা বসাতে হবে। তাহলে দেখো এক্স এর মান কত, আমরা অঙ্কের সুবিধার্থে এখানে মানটা লিখে রাখলাম। এক্স এর মান কত দেওয়া আছে, এ কে, তার মানে দেখো এ কে কিউব হবে, প্লাস ওয়াই এর মান কত আছে, বি কে কিউব হবে, প্লাস জেড এর মান হচ্ছে সি কে কিউব। নিচে কি থাকলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন কত হচ্ছে, উপরে সব কিউব ভাঙাতে হবে। এ কে কিউব তার মানে কি, ব্র্যাকেট উঠলে কি হবে, এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব। নিচে একই রকম আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে উপর থেকে কি আছে দেখো, এখানে এ কিউব কে কিউব বি কিউব কে কিউব সি কিউব কে কিউব থেকে কি হবে, কে কিউব কমন আছে 3টার মধ্যেই। তাহলে কে কিউব কমন নিলে কি থাকলো, এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। নিচে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো উপরের এটা নিচে এটা সমান, এটা ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটা কেটে দাও, তাহলে কি থাকলো, কে কিউব। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমাদের আসলো কে কিউব। এখন আমাদের করতে হবে মনে করো রাইট হ্যান্ড সাইড। তাই রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, এক্স ওয়াই জেড বাই এবিসি। তাহলে এক্স ওয়াই জেড, নিচে হচ্ছে এবিসি। মান বসাও। এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে দেখো এ কে, আমরা লিখে রেখেছি এখানে, এক্স এর মান এ কে ইন্টু ওয়াই এর মান কি আছে বি কে ইন্টু জেড এর মান হচ্ছে সি কে। পাশাপাশি মানে হচ্ছে গুণ, এ বি সি, যে গুণ দিলাম এই জন্যে। এখন দেখো উপরে কি আছে, এ কে গুণন বি কে গুণন সি কে, গুণ করলে কি হবে, এ বি সি 3টা কে গুণ করলে কি হবে, কে কিউব, অর্থাৎ এ বি সি কে কিউব। নিচেও আছে এ বি সি, তাহলে উপরে এ বি সি নিচের এ বি সি কাটা, তাহলে আমাদের এখানে কি থাকলো, কে কিউব। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেলো, প্রমাণিত। তো লিখে দিবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রেও আমাদের এই মানটা বের করে নিতে হবে। অর্থাৎ 3 নম্বর অঙ্ক যখন আমরা করব তখন এই মানটা আমাদেরকে করে নিয়ে তারপরে 3 নম্বর অঙ্কটা করতে হবে। তাহলে 3 নম্বর অঙ্কে দেখো লেফট হ্যান্ড সাইডে আছে কি, লেফট হ্যান্ড সাইডে এটি আমাদের দেওয়া আছে। তাহলে এখন মান বসাতে হবে, মান বসিয়ে দাও। এ বি সি এর কোনো মান নেই, যা আছে তাই। এখানে দেখো এক্স এর মান কি আছে, এ কে, তাহলে এ কে স্কোয়ার, প্লাস ওয়াই এর মান কি আছে বি কে স্কোয়ার, জেড এর মান আছে সি কে, তো সি কে স্কোয়ার হলো। এখন তোমাকে এখানে সব স্কোয়ার ভাঙাতে হবে। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো। এখানে স্কোয়ার ভাঙালে কি হবে, ব্র্যাকেট উঠালে এ স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে দেখো 3টার মধ্যে কে স্কোয়ার আছে, অর্থাৎ কে স্কোয়ার কমন আছে। তাহলে কে স্কোয়ার কমন গেলে কি থাকবে, এটি যা আছে তাই থাকবে। এখানে কে স্কোয়ার কমন, কি থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন
দেখো এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটাও একই জিনিস, তাহলে এক দুটো একই জিনিস গুণ দিয়ে মানে কি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে কে স্কোয়ারটা সামনে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে কী হবে হোল স্কোয়ার। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আসলো, এখন রাইট হ্যান্ড সাইড করতে হবে। রাইট হ্যান্ড সাইডে দেখো আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। তাহলে একই রকম এখানে মান বসিয়ে দাও, এক্স এ এক্সের মান কি আছে এ কে, প্লাস বি ওয়াইয়ের মান কি আছে পি কে, প্লাস সি জেড এর মান আছে সি কে, সম্পূর্ণটা স্কোয়ার হবে। এখন গুণ করতে হবে, তাহলে এ আর এ কে গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার কে, প্লাস বি আর বি কে গুণ করলে হচ্ছে বি স্কোয়ার কে, প্লাস সি আর সি কে গুণ করলে হচ্ছে সি স্কোয়ার কে, তার আবার হোল স্কোয়ার। এখনো দেখো তিনটার মধ্যে কি কে কে কমন আছে, তাহলে কে কমন নিলে কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, দিয়ে দাও স্কোয়ার। এখন কি যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে কি হবে কে স্কোয়ার কে উপরে স্কোয়ার আসবে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারও হোল স্কোয়ার আছে। দেখো রাইট হ্যান্ড সাইড যা আসছে লেফট হ্যান্ড সাইডে কিন্তু তাই আসছে, অর্থাৎ আমাদের কি লেফট আর রাইট সমান, তাহলে লিখে দিতে হবে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। পরের দিন আমরা 3-এর অঙ্কগুলি থেকে করব। অঙ্কগুলি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও এবং পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।